আল্লাহর একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব ছিল, আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ ছিল, বাড়িঘর ছিল, বিবি সন্তান ছিল। আমরা বলি না যে আমাদের মানুষ যারা সুখী কারা? গোয়াল ভরা ধান, হ্যাঁ, গোয়াল ভরা কি আছে? গোয়াল ভরা গরু, দোলা ভরা ধান। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের যত ধরনের সুখ সমৃদ্ধির বস্তু থাকার দরকার আল্লাহ পাক তাকে সব কিছু দান করেছিলেন। কিন্তু দুনিয়ার সম্পদ আইয়ুব আলাইহিস সালামকে এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো যখন অসুস্থ হয়ে যাই আল্লাহকে ডাকি, যখন সুস্থ হয়ে যাই তখন আল্লাহর কথা স্মরণ করি না। কথা কোন ঠিক না বেঠিক? যখন আমরা অভাবের মধ্যে পড়ে যাই তখন আল্লাহকে বলি আল্লাহ সম্পদ দাও। যখন সম্পদ হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যাই। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষকে নিয়ামত দান করি, সম্পদ দেই, ঘর বাড়ি দান করি, সন্তান সন্ততি ক্ষমতা যখন দান করি, সে খুশি হয়ে যায়। আর বলে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন, যা দিয়েছেন আল্লাহ পাক সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। আবার যখন তাকে দারিদ্রতা দেই, অভাব দেই, অসুখ দেই, তখন সাথে সাথেই পাল্টা সে বলতে লাগে আল্লাহ পাক আমাকে বেইজ্জতি করেছেন, আল্লাহ পাক আমাকে অসম্মানিত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সব দিয়েছিলেন। এত সম্পদ, এত সমৃদ্ধি, এত সুখ শান্তি থাকার পরেও আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ পাককে বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থাকে পরীক্ষা করার জন্য কোন বর্ণনা এসেছে শয়তান আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ আপনার বান্দা যে আইয়ুব আছে, এই আইয়ুবকে আপনি সম্পদ দিয়েছেন, ধনভাণ্ডার দিয়েছেন, তাকে ক্ষেত খামার দিয়েছেন, বাগ বাগান দিয়েছেন, তাকে আপনি পশু পাখি দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। এজন্য সে সদা সর্বদা আপনার জিকির করে। যদি আপনি সব কিছু চিনিয়ে নেন তাহলে সে আপনাকে ভুলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য এমন রোগ দিলেন, এমন অসুস্থতা দিলেন, অসুস্থতার কারণে তার বাড়ির উপর আগুন লেগে গেল। আবার বিভিন্ন ধরনের আল্লাহ পাক পরীক্ষার জন্য বিভিন্নভাবে তার সমস্ত সম্পদগুলো শেষ হয়ে গেল। আল্লাহ পাক তার শরীরের মধ্যে এমন অসুস্থতা দিলেন যে অসুস্থতার অবস্থা হচ্ছে এমন, গোটা শরীরের মধ্যে বিভিন্ন পোকা লেগে গেল। এক বর্ণনা এসেছে আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরটা ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল। পোকা হাতের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যেত। এত পোকার এই অবস্থা ছিল। 1 বছর নয়, 2 বছর নয়, আইয়ুব আলাইহিস সালাম লাগাতার 18 বছর, অন্য বর্ণনা এসেছে 12 বছর, এতদিন পর্যন্ত তিনি বিছানা শয্যাশায়ী ছিলেন। তারপরেও একটি মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকিরের তার জন্য তার জিহ্বা কোনো সময় থেমে থাকে নাই। বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদা তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রাখেন, যে অবস্থায় রাখেন
আমি আপনার প্রতি সন্তুষ্ট আছি। আইয়ুব আলাইহিস সালামের এই রোগের কারণে আইয়ুব আলাইহিস সালামের বিবিরা ছেড়ে চলে গেল, সন্তানরা ছেড়ে চলে গেল, তার যে কাজের মানুষগুলো ছিল তারাও ছেড়ে চলে গেল। এইভাবে একে একে যেতে যেতে একজন বিবি শুধু তার সঙ্গী ছিল। ওই বিবি তার খেদমত করত, তার সব কিছু গুছিয়ে দিত, তাকে গোসল করাইতো, তার প্রস্রাব পায়খানা যা ছিল সব কিছু পরিষ্কার করত। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 1-2 বছর নয় 18 বছর যখন কেটে গেল, কুরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের সর্বশেষ পরিস্থিতি হলো তার জিহ্বার মধ্যে যখন পোকা ধরে ফেললো, জিহ্বার মধ্যেও পোকা ধরে ফেলেছে। আল্লাহর কাছে এতদিন পর্যন্ত সুস্থতার দোয়া করেন নাই। সেদিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলছেন, ও আল্লাহ, আপনি আমাকে রোগ দিয়েছেন, কখনোই আমি আপনাকে বলি নাই আপনি আমাকে সুস্থতা দেন, কখনোই কোনো অভিযোগ করি নাই। ও আল্লাহ, আজকে আপনি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছেন, এই জিহ্বা তো নাড়াইতে পারতেছি না, আমি তো আপনার জিকির করতে পারতেছি না। ও আল্লাহ, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি আমার এই জিহ্বাটাকে ভালো করে দেন যাতে আমি আপনার জিকির আজকার করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ পাকের দয়ার সাগরের মধ্যে ঢেউ খেলে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ পাকের যে দয়ার সাগর আছে, দয়ার সাগরের মধ্যে উত্তাল উঠে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, ও আইয়ুব, আমি শুধু তোমার জিহ্বার পোকা নয়, আমি আল্লাহ তোমার গোটা দেহকে আমি সুস্থ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সুস্থ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুস সাদের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। ও আইয়ুব, তুমি তোমার পা দ্বারা ওই যে তোমার সামনে একটা পাথর আছে, এই পাথরের মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে নয়, পা দিয়ে আঘাত করো। পাথরের মধ্যে যখন পা দিয়ে তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে সেই পাথর থেকে ঠান্ডা সুন্দর স্বচ্ছ পানির নহর তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি পাথরের মধ্যে যদি লাথি মারি, পা ভেঙে যাবে, পাথরের কিছু হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে পানি যখন প্রস্রবণ যখন জারি করে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করেন, ওই যে আগে যেমন রাজপুত্রের মতো ছিলেন, তার চেহারা যেমন আগে যত সুন্দর ছিল, শরীরের মধ্যে কোনো রূপ ছিল না, রাজার মতো যখন তিনি ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন পাথরের সেই পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে আগের রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তিনি গোসল করার পরে তিনি যখন তার বিবির কাছে এসেছে, বিবি ঘুমটা দিয়ে অন্যদিকে চলে গেছে। বিবি মনে করেছে অন্য কেউ এসেছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ও আমার প্রাণপ্রিয়া বিবি রাহিমা, কই যাও? আপনি কে? আমি তো হচ্ছি তোমার স্বামী আইয়ুব। আপনার এত সুন্দর চেহারা আবার কে ফিরিয়ে দিয়েছে? আমার আল্লাহ আমাকে আবার সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আইয়ুব, আমি তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছিলাম
শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহর নবী আইয়ুব শুনো, তোমার কাছ থেকে আমি যা কিছু নিয়েছিলাম অল্প কিছু নিয়েছি, তোমার পরিবার তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, সম্পদ নিয়েছিলাম, আরো যা কিছু নিয়েছিলাম আমি আল্লাহ যতটুকু নিয়েছিলাম তার চেয়েও অনেক বেশি আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এর উপর অটল অবিচল থাকে, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আল্লাহ যে কাজে রাজি আমি সেই কাজ করি, আল্লাহ যা করতে বলেছেন সেটাই আমি করি, আল্লাহ দৃষ্টির হেফাজত করতে বলেছেন, এই চক্ষু দিয়ে আমি কোনো বেগানা নারীকে দেখি না, এই চক্ষু দিয়ে টিভির স্ক্রিন দেখি না, এই চক্ষু দিয়ে মোবাইলে খারাপ কোনো কিছু দেখি না, এই চক্ষু দিয়ে আমি নাজায়েজ কোনো কিছু দেখি না। আল্লাহ পাক কান দিয়ে হারাম কিছু শুনতে মানা করেছেন, নিষেধ করেছেন, আমি কান দিয়ে হারাম কিছু শুনি না, কান দিয়ে গান শুনি না, কান দিয়ে কোনো ধরনের গীবত শুনি না, অন্যের সমালোচনা শুনি না। আমার হাত মানুষের উপর জুলুম থেকে নিরাপদ হয়ে গেছে, হাত দিয়ে কারো উপর অন্যায় করি না, অত্যাচার করি না, অন্য কোনো ব্যক্তির উপর টাচ করি না, অন্য কোনো ব্যক্তির সম্পদের উপর আমি সেই হাত দিয়ে আমি কারো সম্পদ দখল করি না। কলম দিয়ে কখনোই আমি আপনি কখনোই আল্লাহকে যে ভয় করে, যে আল্লাহকে রব মানে, ওই ব্যক্তি কলমের খোঁচায় কখনো দুর্নীতি করে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে যার রব মানে, রব মানার পরে রব চাহি জিন্দেগি পালন করে, রব চাহি জিন্দেগি সমস্ত নবীরা পালন করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পালন করেছেন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল। সাহাবায়ে কেরামের যে ঈমান ছিল, এই ঈমান পাহাড়ের চেয়েও অনেক অনেক বেশি শক্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বদরি সাহাবী ছিলেন। এই বদরি সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বহু পরীক্ষা গিয়েছে, শহীদ হয়েছেন। প্রত্যেক 3 খলিফা, ইসলামের 4 খলিফার 3 জনই শহীদ হয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের সামনে দুনিয়া উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খ্রিস্টান বাদশা সব ধরনের অফার দিয়েছিল, বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার রাজকন্যাকে তুমি বিয়ে করো, বিয়ে করলে তুমি যেমন রাজপুত্র হয়ে যাবা, পাশাপাশি তোমাকে রোমের অর্ধেক রাজত্বর রাজা বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত অফার তিনি ফিরিয়ে দিলেন। রোমের রাজা সর্বশেষ তাকে অফার দিল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, গোটা রাজত্ব তোমার নামে লিখে দিব, তারপরও ঈমান ছেড়ে দাও। গোটা রাজত্ব তোমাকে দিয়ে দিব, ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে তুমি বোকা, ও রোমের রাজা তুমি বোকা। তুমি কি ভেবেছো তোমার এই রোমের রাজত্ব নয়,
তোমার রোমের রাজত্বর মতো যদি আরো 100 রাজত্ব আমাকে দাও, গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমার নামে লিখে দাও, তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তুমি কিনতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিনদের ঈমান তো আল্লাহ পাক কিনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জান মালের বিনিময়ে তো আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা জান দিবে, মাল দিবে, মুমিনরা ঈমানের উপর অটল অবিচল থাকবে। তা ঈমানের উপর অটল অবিচল থাকার বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রতি লক্ষ্য রাখুন, সময় কমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব মানে, রবের উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের মধ্যে সূরাতুল ফুসসিলাত, সূরাতু হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব মানলো, রব মানার পরে রব চাহিয়ে জিন্দেগি পালন করলো, রব চাহিয়ে জিন্দেগি পালনের পরে এরা যখন এইভাবে ঈমানের উপর অটল অবিচল থাকবে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, অন্য আয়াতের মধ্যে এসেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের সামনে তাদের কাছে আমি আল্লাহ দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এর তাফসীরে বলেন, আল্লাহ পাক তিনটি সময়ের মধ্যে দলে দলে ফেরেশতা পাঠাবেন। 1 নাম্বার হচ্ছে মৃত্যুর সময়, 2 নাম্বার হচ্ছে কবরের জীবনে, 3 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে। মৃত্যুর সময় এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই, তুমি টেনশন করতেছো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রেখে মারা যাচ্ছি, বিবিকে রেখে মারা যাচ্ছি, এদেরকে কে দেখবে, এদের খোঁজ খবর কে নিবে? আল্লাহ পাক বলেন, তুমি যদি আমার সন্তুষ্টি অর্জন করে আমার কাছে আসতে পারো, তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার প্রতিষ্ঠান, তুমি যা কিছু তোমার উত্তরাধিকার রেখে যাচ্ছ, আমি আল্লাহ সেইগুলো নিজ দায়িত্বে তাদেরকে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। তোমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, মানুষ বলবে এতিম, কিন্তু আমি আল্লাহ বলি না না না, আমার নেককার বান্দার সন্তানগুলো এতিম না। কারণ আমি আল্লাহ, আমি আমার বান্দাকে আমি আমার কাছে নিয়ে এসেছি, কিন্তু তার সন্তানগুলোর রাহবারি, সন্তানগুলোর অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা কোনো ভয় করো না, দুনিয়াতে যা কিছু রেখে যাচ্ছ এদেরকে নিয়ে তুমি কোনো টেনশন করো না। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, আর যে তুমি কবরের জগতে যাচ্ছ, অন্ধকারের জগৎ, তুমি তো ভাবতেছো মাটির বিছানা, মাটির দেয়াল, মাটির ছাদ, একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, তুমি তো ভাবতেছো এইখানে তোমার কি হবে না হবে। ও আল্লাহর বান্দা তুমি টেনশন করো না, টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, তৃতীয়বার ফেরেশতারা যে আসবে সেটা হচ্ছে হাসরের ময়দানে। সমস্ত মানুষগুলো যখন আল্লাহর দিকে দৌড়াতে থাকবে, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, খতনাও থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সমস্ত মানুষগুলো আরশে আজিমের দিকে দৌড়াতে থাকবে। গোটা পৃথিবীটা হাসরের ময়দান হবে, একদম
পোড়া মাটি যেমন শক্ত হয়, গোটা পৃথিবীতে এমন শক্ত হয়ে যাবে, কোনো ধরনের উঁচু নিচু টিলা থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড় থাকবে না, খালবিল থাকবে না, নদী নালা থাকবে না, কোনো কিছুই থাকবে না। যেদিকেই তাকাবেন সেদিকেই সমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে, পেরেশানির ভিতরে থাকবে, কিন্তু আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর বান্দা, সমস্ত মানুষগুলো ঘরমাক্ত হয়ে গেছে, কাহারো গাম তার হাঁটু পর্যন্ত, কাহারো গাম তার টাকনু পর্যন্ত, কাহারো গাম তার কোমর পর্যন্ত, কাহারো গাম হবে তার বুক পর্যন্ত, কোনো ব্যক্তি তার গামের মধ্যে হাবুডুবু খাবে। ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, কারণ তুমি তো দুনিয়াতে রব চাহি জিন্দেগি পালন করেছো। ও আল্লাহর বান্দা, তুমি যাও ওই যে আরশে আজিমের ছায়ার নিচে বসে থাকো। বলেন সুবহানাল্লাহ। যদি কখনো কোনো মালিক অথবা কোনো অফিসার যদি পিয়নের বাসায় আসে, পিয়ন সাথে সাথে চেয়ার থেকে দাঁড়িয়ে যায় আর বলে, স্যার আপনি কেন এসেছেন? আপনি আমাকে বলতেন, আমি আপনার কাছে যেতাম। কথা কোন ঠিক না বেঠিক? কখনো যদি প্রধান বিচারপতি আদালতে আসে কোনো একটা মামলার জন্য কোনো উকিলের কাছে, উকিল তোর সাথে সাথে চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, স্যার আপনি কেন এসেছেন? আপনি বলতেন, আমি আপনার জন্য সামনে এগিয়ে যাইতাম। কথা কোন ঠিক না বেঠিক? ফেরেশতারা নেককার বান্দাদেরকে বলবে, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা কেন টেনশন করতেছো? আজকের বিচার আচার যা হবে সব তো হবে যারা রব চাহি জিন্দেগি পালন করে নাই এদের জন্য, কিন্তু যারা রব চাহি জিন্দেগি পালন করেছে তাদের কোনো টেনশন নাই। দুনিয়াতেও টেনশন নাই, কবরেও টেনশন নাই, তাদের হাসরের ময়দানেও টেনশন নাই। তাদেরকে ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর বলা হবে, ও আল্লাহর বান্দা আরশে আজিমের নিচে গিয়ে বসো। সেখানে বসার পরে আবার বলা হবে, তোমার আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হয়েছে, মিজানের পাল্লায় বাড়ি হয়েছে। মিজানের পাল্লায় যে আমলনামা বাড়ি হয়েছে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা দেওয়ার পরে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, সেই রাস্তা বিদ্যুৎ গতিতে পার হয়ে তার আসল বাড়ি জান্নাতে সে বিনা হিসাবে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সবাই যেতে চাই সেই জান্নাতে, কি বলেন? সবাই যেতে চাই। এই জন্য রব চাহি জিন্দেগি পালন করতে হবে। রব চাহি জিন্দেগি। 5 ওয়াক্ত যে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহ কি চায়? চায়ের স্টলে বসে থাকতেন না মসজিদে? মসজিদে। তার মানে হচ্ছে আল্লাহ পাক চান আজানের সাথে সাথে বান্দা কোথায় যাবে? কথা বলে না, কোথায় যাবে? মসজিদে।